আমার চাচাতো বোন জুবাইদা আপু, আমার চাচাতো বোন জুবাইদা আপুর আব্বু নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান আমার চাচা। আমাদের এই বাড়িটা জুবাইদা আপুর মানে আব্বু চাচা। আর যদি বলি পিছনে যাই, খান বাহাদুর আসাদুদ্দৌলা আলী খান, উনি ছিলেন পাটনা সিভিল সার্জন, ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের পার্সোনাল ডাক্তার খান বাহাদুর আসাদুদ্দৌলা আলী খান। তো ওনার বংশধর আমরা। ওনার ছেলে ব্যারিস্টার আহমেদ আলী খান, ওনার ছেলে হলেন মাহবুব আলী খান, মাহবুব আলী খানের মেয়ে জুবাইদা আপু। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের শ্বশুর বাড়িতে, ডাক্তার জুবাইদুর রহমানের গ্রামের বাড়িতে। তো আপনাদেরকে বাড়িটা দেখাবো এবং এখানে যে তাদের আপনার আত্মীয় স্বজন আছে, তার যে আপনার শালা আছে, তার সাথে কথা বলবো। তো এই হচ্ছে মূলত তাদের সে প্রাচীন সে বাড়ি। এটাই মূলত আপনার তাদের প্রাচীন বাড়ি। এখানে মূলত প্রধানমন্ত্রীর শ্বশুর বাড়ি এটাই। আপনার দেখেন যে মানে এটা অনেক সময় পুরাতন একটাই। সামনে পুকুর পাড়, দেখেন এটা এই গাছটা আপনার পুকুর পাড়। ভাই এই আপনাদের তো আপনি তো মানে জনাব তারেক রহমানের শালা, একটু মানে জানতে চাচ্ছি ওনাদের এখানে আপনার মানে কে কে আছে বা ওনাদের পারিবারিক ইতিহাসটা। আমরা বাচ্চাদের 4 জনের মাঝে এখানে আছি। আমরা 2 ফ্যামিলি, এক ফ্যামিলি আমেরিকা। আপনার সম্পর্কে কি চাচা? আমার চাচাতো বোন জুবাইদা আপু, আমার চাচাতো বোন জুবাইদা আপুর আব্বু নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান আমার চাচা। আমাদের এই বাড়িটা জুবাইদা আপুর মানে আব্বু চাচা। আর যদি বলি পিছনে যাই, খান বাহাদুর আসাদুদ্দৌলা আলী খান, উনি ছিলেন পাটনা সিভিল সার্জন, ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের পার্সোনাল ডাক্তার খান বাহাদুর আসাদুদ্দৌলা আলী খান। তো ওনার বংশধর আমরা। ওনার ছেলে ব্যারিস্টার আহমেদ আলী খান, ওনার ছেলে হলেন মাহবুব আলী খান, মাহবুব আলী খানের মেয়ে জুবাইদা আপু। আর আসাদুদ্দৌলা আলী খানের আরেক ছেলে আফজল আলী খান, আফজল আলী খানের ছেলে কলবে আলী খানের, তার ওনার ছেলে আমি। মানে এই তো সম্পর্ক আমি বুঝতে পারছি। আচ্ছা মানে ম্যাডামের কি ভাই বোন কতজন? বা জুবাইদা আপুরা 2 বোন। আচ্ছা 2 বোন। তো এখানে তো দাদা আপনাদের এই যে এখানে মূলত মানে আপনার কতটুকু পরিমাণে জমির উপরে বাড়িটা বা এটা সম্ভবত 5 সাল, আমি 5 সাল আছে কাছাকাছি। 5 সাল 12 কেয়ারে খাল, আমরা এইভাবে হিসাব করি আর কি। আচ্ছা আচ্ছা 5.60 কেয়ার। তো সবাই তো মানে উচ্চশিক্ষিত, আপনাদের ফ্যামিলি সবাই উচ্চশিক্ষিত। তো এখানে কি আপনি মানে আছেন নাকি অন্য কোথাও জব টপ করতেছেন? আমি এখানে বাড়িতেই আছি। আচ্ছা, তো এখানে এখন মূলত বাড়িতে কে কে আছে আপনাদের? এই তো আমরা চাচাতো ভাই বাবর আলী খান। এই বাড়িটা আবার ওয়াকফ মানে আমরা বিক্রি করতে পারবো না, ভোগ করতে পারবো। তাই নাকি? হ্যাঁ, ওয়াকফ সম্পূর্ণ বাড়িটা। হ্যাঁ হ্যাঁ, আরও আছে আমাদের বালাগঞ্জ, ফেন্সগঞ্জ, অনেক জায়গা যেগুলো অফ ছাড়া আছে, অফের ভিতরে আছে। তো ওয়াকফ স্টেট, যেহেতু ওয়াকফ স্টেটের মোতাল্লি আমার চাচাতো ভাই বাবর আলী খান। আর একজন আছেন লন্ডন থেকে এসেছেন, বাবর আলী খানের ভাই, আমার চাচাতো ভাই জাহাঙ্গীর আলী খান, লন্ডন থাকেন, কার্ডিফ থেকে এসেছেন, আছেন দেশে। তো এই তো। আর মূলত এখানে যে আপনার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আসলেন, আসার পরে তো আপনাদের সাথে মানে ওই খুব একটা আনন্দঘন পরিবেশ, আপনারাও ব্যস্ত ছিলেন, মানে রাত হয়ে গেছিল, তারপরেও যতটুকু পারা যায় অল্প সময়। উনি কি মূলত জ্ঞান সুলতান মানে রিসোর্টে ছিলেন কিনা শুনছিলাম যেটা। তো এমনি জাইমা রহমান কি আসে কিনা? আসে নাই, পরে আসবে হয়তো সময় সুযোগ করে, আবার আসতে পারে না। এই বাড়িটা কিন্তু অনেক আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা পরিবারে, খ্যাতিসম্পন্ন পরিবারে জন্মগ্রহণ। খান বাহাদুর আসাদুদ্দৌলা আলী খান, ওনার আপন ভাই গজনফর আলী খান, উনি ছিলেন নাগপুর ডিভিশনাল কমিশনার 1897 ICS। তো ব্রিটিশের পক্ষ থেকে এমপি। আরেকটু জানি, সেটা হচ্ছে আপনাদের যে বাড়ি পুকুরটা, এটা শুনছি যে এটা শুকানো যায় না, বা শুকানো যায় না মানুষ বলে আর কি। এমনি মেশিন লাগানো হয়েছিল একবার 6-7টা সম্ভবত, 6 থেকে 7টি। অনেক সময় লাগতেছে। গভীরতা আমি আসলে মনে নেই, আসছে জাল পালা হয়, তারা বাঁশ দেখছে কতটুকু আছে এসব মোটামুটি জানা আছে, তবে আমার মনে নেই। অনেক গভীর, সবাই মানে ডুব দিয়ে তোলে নিচে যেতে পারবে না, উঠতে হলে পারবে না। তাই নাকি? যারা মানে সেরকম আছে পারবে অনেক, কিন্তু বোঝা যায় না। 20 বা 30 ফিট হবে, আমি তাদের উপর বলতে পারবো না। আচ্ছা, এমনি কি এই ইয়াতে কি গোসল টোসল করা হয়েছে কিনা? আমরা তো গোসল করি, আমি তো একটু আগে গোসল করে গেলাম। এমনিতে ওপর যাই আসে। এটা কি সাঁতার পাঠন? এত বড় মানে তো ভালোই আপনাদের সাঁতার জানা, ছোটবেলা থেকেই মা শিখাইছে সাঁতার। কারণ বাড়ির সামনে একটা, ভিতরে একটা, আর ভিতরে একটা পুকুর বাড়ির ভিতরে আছে 3টা পুকুর। আচ্ছা ভাই, আর তো স্বাভাবিকভাবে সচেতন বাবারে পুকুর চারদিক দিয়ে সাঁতার শিখতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস জানি, ম্যাডাম কি বাবা মা কি মানে ওনার তো মনে হয় জীবিত নাই, তাই না?
আমাদের জুবাইদা আপু চাচি সরি আমার মা অনেক চাচি আছে জীবিত, বাবা তো আর নাই। চাচা মাহবুব আলী খান মানে সবাই সংক্ষেপে এম এ খান নামে ডাকে, তো উনি 1984 6 আগস্ট মারা গেছে। আচ্ছা, আপনাদের পারিবারিক কবরস্থানটা কি বাড়ির বাড়ির পিছনে? পিছনে। ওইখানেই মূলত মানে সবাইকে পারিবারিকভাবে ওইখানে দাফন করা হচ্ছে আর কি, না? পারিবারিক কবরস্থান যদি ওখানেই, চাচা অবশ্য মাহবুব আলী খান ওনার বানানি কবরস্থানে নৌবাহিনী ওখানে। এমনি কি ওই যে গুলশানের কি ম্যাডামের ওই যে আপনার ওদিকে কি যাওয়া হয়েছে কিনা ঢাকাতে ওনাদের কাছে? অবশ্যই সবসময় যাওয়া হয় নাকি না মাঝে মাঝে যান? ফ্যামিলি ওনারা দেখায় তাকে, আমরা আসি ওনারা আসেন গ্রামে ঘুরে যান। তো উনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের শ্বশুরবাড়ি, তো আপনাদের এই বাড়িটা দেখার জন্য মূলত আজকে আসছি। তো একটু আমাদেরকে বলেন যে আসলে এখানে কে কে থাকে বা ওনাদের ফ্যামিলিতে কে কে আছে, বা ওনারা তো আসলে বংশগতভাবে জমিদার। মানে এত বড় বাড়ি আমি কিন্তু কখনো দেখি নাই। জমিদার বাড়ি দেখছি, কিন্তু এত বড় জমিদার বাড়ি আমি মনে হয় কখনো দেখছি। এত বড় সামনে পুকুর। হ্যাঁ, তো বলেন আমাদেরকে। এখানে তো সবাই আছেন, জানোর জুবাইদুর রহমানের ভাই আছেন, সাগর ভাই আছেন, তা আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সালাউল্লাহ আছেন ভিতরে, আচ্ছা, হাসির ভাই আছেন, জাহাঙ্গীর ভাই আছেন, সবাই আছেন। ও আর একটা আছে বাড়ি, আর একটা গেলে ভিতরে আরো সুন্দর। এটার ভিতরগুলা পিছনে? থাকলে না ভিতরে না, এইটার ভিতরে, বাংলার ভিতরে আর কি। বাংলোর ভিতরে? হ্যাঁ, আচ্ছা, এটার ভিতরে আর কি সুন্দরের ভিতরে আগের পালকি ওইগুলো আছে আর কি। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, পালকি আছে প্লাস এরপরে আপনার ছবি টবি আছে আর কি। মানে কিছুটা কি জাদুঘরের মতো? হ্যাঁ, কিছুটা আর কি, আচ্ছা, কিছুটা আচ্ছা, আছে। প্রাচীন যুগের সবগুলা আছে, যত নর্গীয় আছে। ভাই, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তো এখানে আসছিলেন না? জি আসছিলেন। তখন কি আপনাদের এখানে কি আমার একটা উৎসব হয়েছে তো হয়েছে, আমরা এই যে পাশের এলাকার সবাই আসছে তারেক রহমানকে দেখার জন্য। ওইখানে হয়েছিল অনুষ্ঠান হয়েছিল অনুষ্ঠান হয়েছিল। এই মাঠে? হ্যাঁ, এই মাঠেই। আচ্ছা আচ্ছা, উনি কি এখানে উপস্থিত ছিলেন? এখানে হয়েছে, আচ্ছা। আমার খুব ভালো লাগছে। আবার শুনলাম যে অনেকে দুলাভাই স্লোগান দিছিল, এটা কি এই জায়গায় দিছিল? এই জায়গায় দিছিল, আবার ভিতরেও দিছিল। ভিতরেও দিছিল? ভিতরেও দিছিল। উনি আসলে মূলত কয়দিন ছিলেন এখানে? এখানে ছিলেন না তো, একদিনই মনে ওই হয়। গ্র্যান্ড সুলতানের মনে হয় রাত যাপন করছিল। হ্যাঁ, আর এনে কয়েক ঘন্টার জন্য আসছিলেন আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো জিয়ারতের উদ্দেশ্যে আসছিলেন, কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে আর কি এইদিকে যাওয়া হয় নাই। রাত্রি যাপন কি না না, এখানে এখানে করেন তো নাই আর করা কি। হয় না। মানে একটা তো সিকিউরিটি ইস্যু আছে, মানুষ চারিদিকে পিছনের দিকে, মানে আমরা তো দায়িত্বে আচ্ছা। ছিলাম মোটামুটি পিছনের আপনারা কি দিকে ধরে- ভলান্টিয়ার ছিলেন? হ্যাঁ হ্যাঁ, ভলান্টিয়ারে ছিলাম। আচ্ছা আচ্ছা, প্রায় এখানে 70 ডেগের মতো আর কি আখনি ছিল, আয়োজন করা হয়েছিল। 70টা ডেক? হ্যাঁ হ্যাঁ, 70টা ডেগ। অনেক বড় অনুষ্ঠান হয়েছিল যে সময় আইছিল তারা। আচ্ছা আচ্ছা। তো এখানে আসলে মূলত জনাব তারেক রহমানের মানে শ্বশুর বাড়িতে আপনার এটা ওই তো জানাল উসমানী যে ওনার মানে চাচা শ্বশুর, তাই না? আছে আর কি। তা আপনারা কি ভলান্টিয়ার হিসেবে ছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে তো এলাকার হিসেবে আর হাই কি প্রোফাইল ছিলাম। সিকিউরিটি মানে না, এইগুলা তো রাজনীতিকে আরো কিছু নেতৃবৃন্দ ছিলেন এলাকার, মনে কোন করেন এই মনে অত্র এলাকার সিলেটের বড় বড় নেতারা এরা আসছিল আর কি। আচ্ছা। তো আমরা আচ্ছা, এলাকার এই হিসাবে যে আর কি আপনাদের এই পুকুর ছিলাম। সম্পর্কে একটু আমাদেরকে বলেন। পুকুর আইসে শুনলাম যে এটা একটু ভৌতিক বা সবাই নামে না এটা তো বা পানি সবাই শুকায় মনে না। করে আর কি এটা ভৌতিক বিষয় আর কি। হ্যাঁ। আমরাও ছোটবেলা থেকে অনেক মানে ভয় পেতাম আর কি এটা এখানে গোসল করার জন্য আর কি। আচ্ছা, এটা শুনলাম শুকায় না নাকি? হ্যাঁ, শুকায় না, মানে আগে শুনছিলাম আর কি যে অনেকগুলা মেশিন নাকি লাগানো হয়েছিল আর কি, মানে আচ্ছা। পুকুরটা খালি করার জন্য, কিন্তু মানে কোনো কারণবশত আর কি হয় নাই। তো জাল ফেলে আর কি মাছ তোলা হয় আর কি। এটা অনেক আগের আর কি পুকুর। বুঝতে পারছি। তো ওই যে আপনার ওই পুকুর, আপনার সামনে এত বড় পুকুর দেখেন, আপনার কত বিশাল বড় পুকুর। এই টোটাল অনেক পুরান পুকুর, এটা অনেক পুরান। এই জায়গাটাতে আপনার যখন মানে সবাই আসে, আগে কি আসতো মানুষ? আগে একটু কম আসতো আর কি, এখন তো তারেক রহমান আসায় আর কি চারিদিক থেকে মানে মেহমানরা মানে বিকালের দিকে আর কি বেশি, এখন তো মানে সকালের দিকে একটু কম। বিকালে কি অনেক মানুষ ঘুরতে হ্যাঁ, আসে? বিকালে অনেক মানুষ আসে। তাই নাকি? শুক্রবারে বেশ, শুক্র শনিবারে আজকেও মোটামুটি বিকালের দিকে মানুষ আসবে, আচ্ছা, আচ্ছা। মানে দেখা যায় আর কি অনেক মানুষ আসে আইসা আর কি একটু ভিড় করে। তো এই রমজানে তো আর ইফতার মানে প্রতিদিন ইফতার মাহফিল হইতো, এখানে? পরে আর কি কর্তৃপক্ষ তারা যারা আছে আর কি, তো তারা গেইটে আর কি তালা দিচ্ছেন, কারণ হয়ে কি মনে করেন ইফতার করলেন আপনি, করার পর আর কি আবর্জনা যেগুলো আছে ওইখানেই ফেলে দেওয়া হয়, মানে তখন পরিষ্কার করতে হয় আর কি উনাদেরই আর কি ওই প্রবলেম হয়। তারপরেও আর কি আসে মানুষ, তারা তো আর না করেন আর যে আইসেন না, আচ্ছা, তো আচ্ছা, আচ্ছা। তারেক সবাই রহমান আছে। যেহেতু আসছেন সব ধরনের সেই লোকই হিসাবে- সব আসে? হ্যাঁ, ধরনের সব লোক ধরনের আসে, লোকই আসে। ফ্যামিলি নিয়েও আসে, সিঙ্গেলও আসে, বন্ধু বান্ধব নিয়েও আসে, আচ্ছা আচ্ছা। সব ধরনের। তো এটা মানে আপনার যদি কেউ আসে, ধরেন আপনার ঢাকা থেকে যদি কেউ আসে, তাহলে তাকে প্রথমে সিলেট শহরে আসতে হবে। সিলেট শহর থেকে সিএনজি ভাড়া করে সরাসরি হ্যাঁ, তো আপনি চণ্ডীপুল আসলেন, চণ্ডীপুল আসার পর আর কি বন্দর বাজারে ওই যে হাসান মার্কেটের
অপোজিটে আর কি এটা আচ্ছা। পড়ছে আর কি স্টেশন একটা, ওইখান থেকে চণ্ডীপুলের গাড়িতে উঠলেন, উঠার পর চণ্ডীপুল থেকে আর কি আপনি জালালপুর বাজারের আর কি গাড়িতে উঠলেন, বা কলারতল বললে হবে আর কি, কলা বাগান পরে আর কি, আর আমরা বলি কলারতল আর কি। কলারতল না? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। তো যে কাউকে আর কি ড্রাইভারকে যদি বলেন আর কি আমি বড় বাড়ি যাবো আর কি, এটা কি বড় বাড়ি? হ্যাঁ বড় বাড়ি আর কি, নামে আর কি বড় আচ্ছা, বাড়ি, নামই নামে বড় আর কি বাড়ি। হ্যাঁ মানে সবাই এত বিশাল সবাই- বড়র জন্যই মনে হয় নামটা হ্যাঁ, হয়েছে বড় বাড়ি। হ্যাঁ, সবাই চিনে আর কি, মানে আনুমানিক চারিদিকে- কি শুনছেন? চারিদিকে মানে পিছন দিকে, এই সামনের দিকে যেমন আছে, পিছন দিকে বাড়ির পিছন দিকে আরো অনেক জায়গা আছে আর কি। আচ্ছা আচ্ছা। আর তাদের তো আর জমিদারি সম্পদ মানে আস্থা এই অত্র এলাকায় মানে জায়গা আছে আর কি। এরপরে ওই যে হাসপাতাল পড়ছে উনাদের জায়গায় আর কি। হাসপাতাল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে ঈদগাহ আমাদের যে কয়েকটা গ্রামের মিলে আর কি ঈদগাহ হয়েছে, ওইটা উনাদের জায়গার উপর আর কি হয়েছে। আচ্ছা। তো তো মোটামুটি আপনারা হ্যাঁ, হ্যাঁ মানে বিশাল এরিয়া নিয়ে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা